গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ ঋষিকে স্কুলে পাঠাতে হবে, ওর টিফিন তৈরি করতে হবে। তার আগে রান্নাঘরটা একটু ভালো করে পুছে নিই, নাহলে সারা রাতের যে আরশোলা মাকড়সার যে উৎপাত হয় রান্নাঘরে, সেগুলো তো খাবারে চলে আসবে। তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর আমার ঘরে না টিকটিকির উৎপাত নেই, টিকটিকি আমার ঘরে সেরকম ঢোকে না। শুনতে হাস্যকর হলেও এটাই সত্যি, টিকটিকি আমার ঘরে ঢোকে না। প্রতিদিন সকালে আমাদের মায়েদের মধ্যে একটা ব্যস্ততার যুদ্ধ চলে। বাচ্চাকে স্কুলে পাঠানো, টিফিন তৈরি করে দেওয়া, যেটা হেলদিও হবে আবার টেস্টিও হবে, এই সমস্ত তো চলতেই থাকে। সব মিলিয়ে যেন যুদ্ধংদেহী অবস্থা। এই সমস্ত কাজ দিয়েই আমার দিনটা শুরু হয়। আর সত্যি কথা বলতে এই রুটিনটাই এখন আমার দিনের একটা সুন্দর অংশ হয়ে গেছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঋষিকে আজকে কী টিফিনে দিলাম সেটাই বলতে ভুলে গেছি। আজ দিয়েছি ওকে পাস্তা, ওই আলু পেঁয়াজ দিয়ে আর একটা ডিম দিয়ে দিয়েছি ওর মধ্যে। একদম সিম্পলভাবে পাস্তা বানিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 4টে বিস্কিট দিয়ে দিয়েছি আর একটু ভুজিয়া দিয়ে দিয়েছি। আজ আর মিষ্টি দিলাম না, রোজ রোজ না মিষ্টি আর ভালো লাগে না দিতে, মানে মিষ্টি অনেক মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে ওর। কদিন ধরে সকালবেলা এখন ভাত খাইয়েই পাঠাচ্ছি স্কুলে। তা ভাত খেতে চায় না, তবুও জোর করেই বললাম না ভাত খেয়ে যা, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ভাত খেয়ে যা, আর বাকি দিনগুলো কর্নফ্লেক্স খেয়ে নিবি। তো ভাতটা ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে স্নান করা হয়ে গেছে, ওর ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে বসে আছে। আর এদিকে ওর জামা প্যান্ট যেগুলো আছে সেগুলোকেও ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে এবার হচ্ছে তারপরে ও এখন খাচ্ছে, বাইরের ঘরে বসেই খাচ্ছে। তো এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ ওই বাসি বিছানা বা অগোছালো বিছানা এরকম থাকবে, আর ঘরের বাচ্চাটা বাইরে স্কুলে যাবে বা বাইরে যাবে, তা সেরকম ভালো লাগে না। ওর জন্য এই যে গুছিয়ে একদম পরিপাটি করে নিলাম। আর এই যে আজকে ওদের ফটোশ্যুট চলছে, ফটো তুলছিলাম ওদের 3 জনের। এই ছোট ট্রানজিশন তোমাদের আমি ভিডিওতে অ্যাড করে দেবো। মানে ছোট্ট থেকে বড় হয়ে যাচ্ছে, আর আমি প্রত্যেক বছর একটা করে এরকম ফটো তুলে ওদের কম্পেয়ার করি যে কতটা ছোট ছিল কত বড় হলো। এইগুলোই তো মেমোরি বলো, ওরা বড় হয়েও দেখবে, আর এগুলো তো জমাই থাকলো, আমিও দেখতে পারবো আর ওরাও বড় হয়ে দেখতে পারবে। এবার পরবর্তী প্রজন্মকেও দেখাতে পারবে, বাবা কত কিছু ভেবে ফেললাম, কত দূর চলে গেলাম আমি। যাক, আসল কথায় আসি। এই যে ঘরে চলে আসলাম, ওদের মানে ঋষিকে বাসে তুলে দিয়ে তারপরে এই যে এখন মাছটাকে বের করে জলে ভিজিয়ে দিলাম, কারণ বরফ ছাড়তেও টাইম লাগবে। আর এইদিকে 3 কাপ চা বানিয়ে নিলাম। আমি আর কৌশিক এখন খেয়ে নেবো, আর শুক্লাটা ঢেকে রেখে দেবো, ও এসে মাইক্রোওয়েভ করে খেয়ে নেবে, একটু গরম করে নিয়ে খেয়ে নেবে, কারণ আসতে এখনও অনেক দেরি। আর ঋষি তো এখন তাড়াতাড়ি স্কুলে যায়, সুতরাং আমাকেও তাড়াতাড়ি ঘরে চলে আসি। আর শুক্লা আস্তে আস্তে প্রায় 8:30 বেজে যায়, তা ও এসে গরম করে খেয়ে নেবে। তা ওটাও এখন ওই প্লেট দিয়ে ঢেকে রাখবো, আর আমাদেরটা নিয়ে এখন আমরা খেয়ে নেবো। আর আজকে রান্না করবো হচ্ছে এঁচোড়, একটু এঁচোড় ছিল, এঁচোড়টাকে ভাবছি একটু আগে ভিজিয়ে রাখি, তাই এঁচোড়টাকে একটু ভিজিয়ে রাখলাম। এঁচোড়টা একদম বাজে শক্ত, আজকে রান্না হয়েছিল খুব বাজে, আর মানে শক্ত ছিল। আর বাটা মাছ করব, আর হচ্ছে এখানে আছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা হবে। তো এই যে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে একটু বিশ্রাম নিয়ে, মানে একটু বসে নিয়ে, কারণ সকাল থেকে তো যুদ্ধ চলছে, বসার টাইমই পাইনি, সেই 5টা থেকে শুরু হয়েছে। তা এখন একটু বসে নিয়ে এবার তো ঘরের কাজগুলোকে করতে হবে, কারণ এগুলোকে করে নিতে হবে, কারণ শুক্লার কাজ করা শুরু করার আগে। আর আজকে শুক্লা অনেক দিন পরেই এসছে, ও 3 দিন ছুটি নিয়েছিল, গুড ফ্রাইডের জন্যই ছুটি নিয়েছিল। তো গতকাল গেল, ইস্টার সানডে ছিল, তার জন্য ওই সমস্ত ওদের যা যা চার্চে কাজ ফাজ থাকে যা করে তারপরে আজকে জয়েন করেছে ও কাজে। তো ওইদিকে ও রান্নাবান্নাও করছে, আর এইদিকে আমি ভাবলাম যে না, তাহলে পরে আমি এগুলোকে গুছিয়ে নিই, কারণ রান্না করার পরেই ও এই ঝাড়ু পোছা করবে তার মধ্যেই। আর এই যে এখানে রান্নাও শুরু হয়ে গেছে, রান্না আজকে এই কুমড়ো আলু ভাজা করা হচ্ছে, রুটি দিয়ে খাওয়া হবে। আর এখানে কুমড়ো ভাজা একটু চাকা চাকা করে কুমড়ো ভাজা করা হচ্ছে। আর এই যে ঋষির জন্য না রুই মাছ 2টো দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি আমরা বাটা মাছ দিয়ে করব, মানে বাটা মাছ খাবো। আর বললাম আজকে একদম পাতলা করে একদম আলু আর সজনে ডাঁটা দিয়ে পাতলা করে একটু ঝোল করে দাও।
পোছাপুছি মানে ডাস্টিংয়ের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু আমার এই গাছগুলোর দিকেও তো একটু যত্ন করতে হবে। দেখো যত্ন করার ফল দেখো, কি সুন্দর সুন্দর বেলি ফুলে কুড়িও চলে এসছে, আর 2-1 দিনের মধ্যেই কুড়িগুলো ফুটে যাবে। কিন্তু এই জুঁই গাছে এটা কি কুড়ি হয়েছে না পাতা গজিয়েছে বুঝতে পারছি না। আর ওখানে যে দেখলে না তখন একটা বীজ পুঁতলাম, ওটা হচ্ছে কুমড়োর বীজ পুঁতলাম, আর পাশে ওটা গোলাপের চারা হয়নি, ওটা হলুদ চারা হয়েছে, কারণ কিছুদিন আগে একটা হলুদ গাছ মানে হলুদ পুঁতেছিলাম, ওটা থেকেই চারা গজিয়ে গেছে। তো ঠিক আছে, হোক, ভালোই লাগবে দেখতে। আর এদিকে না এই পর্তুলিকা, হ্যাঁ এটাকে তো পর্তুলিকা বলে, পর্তুলিকাগুলোকে এবার একটুখানি বড় বড় হয়ে গেছে, তাই এগুলোকে ভাবলাম যে না কেটে কেটে এই বাটির মধ্যেই আমি বসিয়ে দিই, চারপাশে বেশ ভালোভাবে গোল করে উঠবে। গাছপালার যত্ন নিতে আমার বরাবরই ভালো লাগে, মনে হয় কি নিজের জন্য যত্ন করছি আর নিজের সাথে টাইম কাটাচ্ছি। এই ছোট ছোট জিনিসগুলোই মনকে ভালো করে দেয়। আর আমার মনে হয় এই গাছপালাকে নিয়ে টাইম কাটানো, মানে গাছপালার সাথে টাইম কাটানো স্ট্রেস দূর করার সবথেকে ভালো ওষুধ, আমার তো তাই মনে হয়। আমার এই জিজি প্ল্যান্টটার না পাতাগুলো দেখো কেমন হলুদ হয়ে গেছে, তাই ভাবলাম যে না ডালটা পুরো কাটবো না, পাতাগুলোকে কেটে ফেলে দিই অর্ধেক করে, কারণ এ না অর্ধেক পুষ্টি নিয়ে নিচ্ছে গাছের। তার জন্যই ভাবলাম যে না এগুলোকে ভালো করে মানে খুলে দিই, মানে ছিঁড়ে দিই, তাহলে কাজটা একটু ভালো হবে। আর নতুন পাতাটা দেখো কি ভালো লাগছে, সেই দিন ছোট্ট ছিল কত বড় হয়ে গেল। আর এই যে এখন রান্না হয়ে গেছে, ও চলে গেছে, রান্নাগুলোও দেখিয়ে দিই চলো। আজকে এঁচোড় চিংড়ি হয়েছে, আর এখানে হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল, আর আছে কুমড়ো ভাজা। আর পরে আর একটা জিনিস করব, ইচ্ছে করছে খেতে, আসলে আমার শেষও হয়ে গেছে ঘরে, আর করে রাখলে না 1 সপ্তাহ মতো আমি খেতে পারবো দুপুরবেলা বসে বসে। কি তোমরা তো বুঝতেই পারছো, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস, কিছুদিন আগে তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম, তো সেটাকে করতে হবে, ওটা পরে আসছি। আর এখন এই যে ছাদের জলটা কাচিয়ে নিই, তারপরে কিছু আমলকি আছে, আমলকিগুলোকে একটু রোদে দিতে হবে। তার আগে ভাবলাম যে না চালটাকে একটু ভিজিয়ে নিই, চালটা ভিজিয়ে নিলে না একটু লম্বা লম্বাও হয়, আর টাইমটা কম লাগে। আর এখন যা গ্যাসের অবস্থা, একটু গ্যাস বাঁচিয়ে তো চলতেই হবে, তার জন্য একটু এই পরিকল্পনা সব কিছু মানে নিচ্ছি, সে যেভাবে একটু গ্যাস কম মানে গ্যাসটা বাঁচানো যায় তার জন্যে। এই চালটাকে ভিজিয়ে রেখে দিলাম, আর ঋষির জলের বোতলটাও ভরে রাখি, যে ও মেপে জল খাওয়াই ওকে, বরাবরই ছোট্টোবেলা থেকেই ওকে বোতল মেপে মেপে আমি জল খাওয়াই, একদম ছোট্ট থেকেই। ও 1 মাস পর থেকেই ও জল খায়। জল খাওয়ানো উচিত নয়, কিন্তু ও বাইরের তোলা দুধ খেত বলে ডাক্তার বলেছিল ওকে জলও দিতে, তা ওই ফর্মুলা মিল্কের সাথে ওকে আমি জলও আলাদা করে বোতল করে খাওয়াতাম, সেই মেপে মেপেই খাওয়াতাম, ওটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তাই ওই বোতল মেপেই ও জল খাবে, তাই ওর জল ভরে রাখলাম। আর এইদিকে হচ্ছে বাজার থেকে ফল আজকে বেশি আনিনি, কলা দুটো ছিল, আর এই আঙুরটা রেখে দিলাম, আর শশা এনেছে, আর ওই যে সজনে ডাঁটা এনেছিল সকালে রান্না হয়েছে, আর এই 3টে পড়ে রয়েছে, আর আঙুরটাকে ভিজিয়ে রাখলাম। আর এই দেখো যেটা বলেছিলাম যে তৈরি করব, মানে কিছুদিন আগে তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি, তাই যে তেঁতুলের চাটনিটা শেষ হয়ে গেছে, তাই তেঁতুলের চাটনিটা বানিয়ে রাখলাম, বেশ ভালো লাগে খেতে। তোমরা কারা কারা ট্রাই করেছো অবশ্যই কিন্তু বলবে, কারণ আমি আগের দিনই রেসিপি শেয়ার করে দিয়েছি। আর এবার কতগুলো জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করতে হবে, কারণ এগুলো জমে থাকলে জমেই থাকবে, আরও কাঁচা ফাঁচা হবে, সেগুলো ওর উপরে পড়বে, জমে থাকবে। তাই ভাবলাম যে না, রোজেরটা রোজ যদি এরকম গুছিয়ে রাখা হয় না, তাহলে আর ঘরটাও পরিষ্কার লাগে, আর জমে না কাজকর্মগুলো। তাই যে এখন এগুলোকে মোটামুটি সব গুছিয়ে পরিষ্কার করে রাখলাম, কারণ শনিবার দিন শ্বশুরবাড়ি গিয়েছিলাম, সেই জামা কাপড় যেগুলো পরা হয়েছিল সেগুলো এত গরম ছিল না, তারপরে এসে ধুয়ে ভালো করে কেচে ফেচে রেখেছিলাম। এইগুলো এখন ঠিকঠাক করে ভাঁজ টাজ করে জায়গায় তুলে রাখবো। এরপরে স্নান করতে যেতে হবে, স্নান করে মানে ভাতটাকে বসিয়ে ভাতটাকে বন্ধ করে দেবো, উতলে গেলে তারপরে স্নানে যাব। স্নান 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, তারপরে এসে ভাতটাকে উপর দিয়ে দেবো, তারপরে পুজো টুজো দিয়ে তারপরে খেতে বসবো, গরম গরম ভাত খেয়ে নেবো। আর এই যে জামাটা, এই কুর্তিটা আমার এত পছন্দের না, একটা জয়পুরি কটনের কুর্তি, এটা আমি মিশো থেকে মনে হয় কিনেছিলাম, এত ভালো কুর্তিটা পেয়েছিলাম না। আর ফ্লিপকার্টে এই কুর্তিটা না প্যান্ট দিয়ে সেট ছিল, তা আমি না প্যান্ট আর নিলাম না, আমি সাদা প্যান্ট দিয়ে তো পরাই যাবে, তার জন্য শুধু কুর্তিটা আমি মিশো থেকে নিয়েছিলাম, খুব ভালো ছিল গো, খুব ভালো ছিল। আর এই প্যান্টটাকে দেখছো, এই প্লাজোটাকে আমি কিনেছিলাম হচ্ছে ভিমার্ট থেকে, যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম আগের বার, তখন গিয়ে কিনেছিলাম, খুব ভালো মেটেরিয়াল। এখন বাজে 12টা 20, তো সব কাজ কমপ্লিট, এখন শুধু ভাতটা বসালে উঠলে গেলে বন্ধ করে রেখে দেবো, তারপরে 15 মিনিট পর গিয়ে কুক করে দেবো। এখন এভাবেই করছি, গ্যাস বাঁচাচ্ছি, না হলে তো 15 মিনিট হলেও তো গ্যাস তো পুড়বে, এখন এভাবেই
ভাত করা হচ্ছে। আমার এই চালটা বেশি লাগে না, তবুও একটু বাঁচানোর চেষ্টা করছি এখন। আর একটু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। কাঁচা হয়েছিল, সেগুলো ভাঁজ করা হয়নি। সেদিন তো বলাই হয়নি তোমাদের, শনিবার দিন আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো সেগুলো এসে কাঁচা পাঁচা হয় শনিবার দিন। যা গরম, ওখানে পুজো ছিল পাড়াতে, বাৎসরিক পুজো ছিল ওই শনি ঠাকুরের, তো সেটার জন্যই যাওয়া হয়েছিল। তো যা গরম পড়েছিল ট্রাইপডটা দাঁড়ানো, তা রাতে আর থাকিনি, চলে এসেছি আমি আর ঋষি আর কৌশিক। পরের দিন এসছে, মানে রবিবার, মানে গতকাল কৌশিক এসছে, আর আমি তো শনিবার দিনই ঋষিকে নিয়ে চলে এসেছিলাম রাত্রিবেলা। অনেক রাত হয়ে গেছিলো। এসে আর কিছু সেরকম করিনি, মানে সেরকম করিনি, কী করেছি তাও আলু ভাজা আর লুচি করেছিলাম, আর আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম। সেই দিয়ে মোটামুটি আমাদের রাতের, মা ছেলে দুজনের রাতের ডিনারটা হয়েছিল। তো খিচুড়ি হতে হতে অনেক টাইম লাগতো, তার জন্য আর খিচুড়ির জন্য আর ওয়েট করিনি। আমার স্নেক প্ল্যান্টটা দেখেছে কি সুন্দর লাগে, অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে তো দেখলে জিজি প্ল্যান্টের দুটো ডাল কেটে ফেলে দিতে হলো, মানে দুটো ডাল না, পাতাগুলোকে কেটে ফেলে দিতে হলো, হলুদ হয়ে গেছে, ওগুলোকে রেখে দিলেই গাছ পুষ্টি পাবে না, ওই জন্য কেটে ফেলে দিলাম, আবার হবে। আর বেলি ফুলে তো কুড়ি এসছে, জুঁই ফুলেটা বুঝতে পারছি না কুড়ি না ওটা পাতা বেরোচ্ছে বুঝতে পারছি না, এখন 2-3 দিন গেলে বোঝা যাবে। তো বেলি ফুলটা ফুটবে, খুব আনন্দে আছি, আর দারুণ লাগে বেলি ফুলের গন্ধটা। আর জুঁই ফুলটার জুঁইয়ের গাছটা যেভাবে বাঁচিয়েছি আমি জানি একমাত্র। চল বাস না, ভাতটাকে বসিয়ে ভাতটা উঠলে গেলে একটু আমি এখন বসি, ভাতটা বসিয়ে তারপরে ভাতটা উঠলে গেলে তারপরে স্নানে যাবো। তারপরে 15 মিনিটের মধ্যে আমার স্নান হয়ে যাবে, এসে করে পুজো টুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো আস্তে আস্তে, তারপরে ঋষির স্কুলের টাইম হয়ে যাবে। আর কৌশিক আজকে অফিসে যায়নি, কৌশিক ঘরেই কাজ করছে, ঘরেই করছে আজকে তার অফিসে যায়নি। চলো এখন ভাতটাকে বসিয়ে দিই আমি, আর তারপর আবার ঋষি পড়তেও যাবে 4টার সময়, 4 না আজকে 5টায় পড়া, 5টায় পড়া আছে আজকে, 5টায় পড়তে যাবে আজকে। একটু দেরিতেই ভালো হয়েছে, একটু 1 ঘন্টা একটু বিশ্রাম পাবে, 1-1.5 ঘন্টা একটু বিশ্রাম পাবে, ভালো হয়েছে। একটু ঘুম পাড়িয়ে দেবো ভাবছি আজকে। গুড ইভিনিং। ঋষিকে পড়তে দিতে এসেছিলাম, 5টা বাজে। ঋষি চলে যাচ্ছে, চল একটু টাটা করে দিই ওকে, তারপরে বাড়ি যাবো। হঠাৎ মেঘলা করে আসলো, বেশ রোদটা ভালো, রোদ ছিল, হঠাৎ মেঘলা করে আসলো। চলে গেছে। আজকে ম্যাম একটু দেরিতেই পড়াচ্ছেন, আবার তানিয়ার কাছেও পড়তে যাবে, তানিয়ার কাছে যাবে 7:30টায়, 7টার মধ্যে ছাড়লেই হলো, ম্যামকে বলে দিতে হবে 7টার মধ্যে ছেড়ে দিতে, কারণ নাহলে এসে বাড়িতে আসবে, একটু রেস্ট নেবে, খাবে, যেতে যেতে 7:30 দেরি হয়ে যাবে। চলো বাড়িতে যাই, আর চলো আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না, এটুকুই রাখছি। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।